গরম তো পড়েই গেল, চলো আজকে বানিয়ে নেওয়া যাক তরমুজের শরবত। শরবত বানানোর জন্য আমি এখানে তরমুজ এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, বীজটাকে ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে একটা পাতি লেবু এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি, একটু আমি শরবতের মধ্যেও দেবো আর একটু আমি ডেকোরেশনের জন্য রাখবো। আর দিয়ে দিচ্ছি এখানে পুদিনা পাতা। পুদিনা পাতাটা জলের মধ্যে একটু ভিজিয়ে রাখবো যাতে করে নোংরাটা বেরিয়ে যায়। এরপর একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি কেটে রাখা তরমুজগুলো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, স্বাদ মতো দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে একটু জল। এখন খুব ভালো করে দেখো আমাদের এখানে ব্লেন্ড হয়ে গেছে। এখন এই তরমুজের জুসটাকে খুব ভালো করে ছেঁকে নিতে হবে। আমাদের যেন ওই ছোটো ছাঁকনি আছে, তো ছোটো ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি। দেখো আমাদের এখানে ছাঁকনি দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ছাঁকা হয়ে গেছে। আর এরপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে পাতিলেবুর রস, ওই 1 চামচের মতো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর গ্লাসের মধ্যে 2টো আইস কিউব দিয়ে দিলাম, তোমরা চাইলে আর একটু বেশি দিতে পারো। আর গ্লাসের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এরপর ওপর দিয়ে একটু ডেকোরেশনের জন্য পুদিনা পাতা আর এই স্লাইস লেবু ওপর দিয়ে একটু চাট মশলা ছিটিয়ে দিলাম। ব্যাস রেডি আমাদের ওয়াটারমেলন জুস। খেতে কিন্তু দারুণ টেস্ট।